যা গরম পড়েছে, রোজই আমাদের একটাই চিন্তা সকাল হলে যে আজকে কি রান্না করব। এটা ভেবে ভেবেই মাথা খারাপ হয়ে যায়। তবে শাক পাতাটা কিন্তু আমি একটু বেশি রান্না করি। তো আজকে কিন্তু একদম টাটকা লাউ শাক রান্না করছি। ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে কড়াইতে দিয়ে খানিকটা জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। তেল টেল কিছুই কিন্তু দিইনি, জাস্ট এমনি বসিয়ে দিয়েছি কড়াইতে। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, মোটামুটি একটু সেদ্ধ হওয়ার জন্যে। দেখো কতটা জল বেরিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আলু আর টমেটো। আচ্ছা, টমেটোটা যদি তোমরা না চাও নাও দিতে পারো। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ওটাকে নামিয়ে রেখেছি, কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক কিন্তু খুব ভালো লাগে। যদিও শুধু চিংড়ি মাছ নয়, ওটা কিন্তু এমনিও সর্ষে পোস্ত দিয়ে বা ডালের বড়া দিয়েও কিন্তু দারুণ লাগে। চিংড়ি মাছটা ভেজে এরকম একটু সাইড করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর চিংড়ি মাছ ভাজতে গেলে দেখবে কড়াইটা কিন্তু একটু পুড়েই যায়। তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এটা ফোড়ন দিলে না খুব ভালো হয়। তারপরে এদিকে দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম। সাদা সর্ষে ছিল, আর পোস্ত ছিল, আর ছিল কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু নুন হলুদ দেওয়া আছে, তার জন্য আর দিলাম না। এবার দেখো ওই সেদ্ধ করে রাখা সবজিটা পুরো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম মশলাটা। রান্নাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে, তার কারণ আগে থেকে তো সেদ্ধ করাই ছিল। এবার সুন্দর করে ফুটে উঠলে একটু দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যারা মিষ্টি বেশি পছন্দ করো তারা বেশি দিতে পারো। আমরা যদিও খুব একটা মিষ্টি পছন্দ করি না। আর আমি কিন্তু এই রকম একটু ঝোল ঝোল রাখবো। এবার যার যার মতো সেটা টেস্ট অনুযায়ী তোমরা রাখবে। আর এই লাউ শাকের মধ্যে কিন্তু ঝিঙে, পটল এগুলোও কিন্তু দেয়া যায়, যদিও আমি শুধু আলু দিয়েই করলাম। এবার গরম গরম ভাতের সাথে খাও, দেখো খুব ভালো লাগবে।